বাচ্চা ছেলে দুটো নবীর কাছে গিয়ে বলেছিল, ও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার টাকার পুটলা কেড়ে নিয়েছে। নবী বললেন, কে গো বাবা? বলে, মক্কার ওই দেখেন বাড়িটা, আবুল হাকাম বলে নাম ওই ব্যক্তির। আল্লাহ রাসূল বলেন, তোমরা দুই ভাই কি দাবি করিতে পারবা? ডাক দিয়ে বলেছিল, চাচা আমরা দাবি করতে পারবো, অসুবিধা নাই, আপনি নিয়ে চলুন। আল্লাহ নবুয়তের নবীর পরিচয় তারা পেয়ে গেল। বাচ্চা ছেলে দুটোর হাত ওখানা ধরে নবী আমার টেনে টেনে নিয়ে যাচ্ছে বেঈমান আবু জেহেলের বাড়ির দরজার দিকে। বাবা, আবু জেহেলের লোকেরা দুই দিক থেকে রাস্তার আড়াল থেকে উকি মেরে মেরে দেখতেছে, তো বেটা যাচ্ছে। ছলে বলে কৌশলে আবু জেহেলের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত চালিয়েছে। যাহাতে যাবে আর আবু জেহেল দরজা লেগে দিয়ে বেটাকে মারবে, বেটা জব্দ হয়ে যাবে। আল্লাহ রাসূল বাপকে নিয়ে যাচ্ছে 50 থেকে 60টা দূরে আছে আবু জেহেলের বাড়ির দরজা থেকে। আবু জেহেল তাকে দেখেছে, ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে দুই বাচ্চা ছেলে নিয়ে। আল্লাহর নবীকে দূর থেকে ডাক দিয়ে বলেছিল, ভাতিজাও খবরদার ওখান থেকে এক ধাপ সামনের দিকে তুমি ফেলবা নাও। আল্লাহর নবী বলেন, চাচা কেন? বলে, ভাতিজা ওখান থেকে তুমি বলো কি বলতে চাও। আল্লাহর নবী বলেন, চাচা এই দুটো বাচ্চা ছেলের কি পোটলা আপনি নিয়ে নিয়েছেন টাকার মূল্য? আবু জেহেল বাপজি একবারও না বললো না, সাতাতি বলে হ্যাঁ। নবীজি বলেন, চাচা টাকার পুটলা কি আছে আপনার বাড়িতে? বলে, হ্যাঁ আছে বাবা। নবী বলেন, চাচা টাকার পুটলা থাকলে নিয়ে এসে আপনি দিয়ে দেন। আবু জেহেল বলল, ভাতিজা আসবা না, ওখানে দাঁড়া, আমি ঘর থেকে নিয়ে এসে দিচ্ছি। আবু জেহেলের লোকেরা বাপজি সকলে তাজ্জব হয়ে গেল, ব্যাপার হচ্ছে কেন? এক করতে যে আর এক হয়ে যাচ্ছে। ওকে না মেরে একবারও অস্বীকার না করে সাথে স্বীকার করে নিয়েছে টাকার পুটলা আছে বলেও। ঘর থেকে বের করে নিয়ে গিয়ে বাবা নবীর সামনে রেখে দিল টাকার পুটলাটাও। মায়ের নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেছেন, বাবা দেখো তোমাদের সঠিক টাকাগুলো আছে কিনা এতে পুটলাতে। না 2-4 টাকা বের করে নিয়েছে। আবু জেহেল যদি বের করে নেয় সেটার ব্যাপারে আবার আবু জেহেলকে জিজ্ঞাসা করা হবে। বাচ্চা দুই ভাই টাকার পুটলা খুলে দেখে বলেছিল, চাচা ও নবীজি আবু জেহেল একটাও টাকা নেয়নি। বলে, নাও। আল্লাহর নবীজি নিয়ে চলে গেলেন। কিতাবে পাওয়া যায় আবু জেহেলের লোকেরা কাছে গিয়ে বলেছিল, ভাই আবু জেহেল আজ বুঝতে পারলাম তোমাদের চাচা ভাতিজার সঙ্গে গোপনে তোমাদের বন্ধুত্ব রয়েছে। আবু জেহেল আজ তোমাদের চালাকি ধরতে পেরেছি। আবু জেহেল দেখলে এরা তো শুনবে না। আবু জেহেল বলল, ভাই এই মক্কা নগরীর লোকেরা আমার বন্ধুরা, আমার যে সবচেয়ে দুশ্মন তোমাদের নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, নাও। তোমাদের চেয়ে আমার দুশ্মন বেশি? বলে, হ্যাঁ। বলে, ভাই আমার জায়গায় তোমরা থাকলেও অস্বীকার করতে পারিতে নাও। বলে, কি কথা বলেন বুঝতে পারলাম না। বলে, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জাদু করে নাই, আমাকে জাদু করেছিল। যখন আমার ভাতিজা ওই বাচ্চা ছেলে দুটোকে নিয়ে আসতেছিল, আমি তাকে দেখলাম তার দুই দিক থেকে 1 নাই 2 নাই 50 নাই 60 থেকে 70 খান তলোয়ার মনে হচ্ছিল আমার বুকে এসে গেঁথে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। এ বেঈমান আবু জেহেল এটা জানতো। বলেছিল, একবার যদি না বলতাম তাহলে 60-70 খান তলোয়ার সব আমার বুকে চলে আসতো। তাই তলোয়ারের ভয় আমি স্বীকার করে নিয়েছি। আমি কি একবার স্বীকার করা বান্দারে ভাই? বলে, তাইলে ঠিক আছে। আবু জেহেল এটা বাপজি জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাইরেক্ট রাসূলকে বাপজি মারতে পারা যাবে না, এটা জানতো আবু জেহেল।
বাপজি অনেক চেষ্টা করেছিল, বেঈমান আবু জেহেল। লাস্টে রাসূলুল্লাহ তার নাম বলেছিল, তোর নাম আজ থেকে আবু জেহেল, তুই মূর্খের বাপ। নবীর দিলকে মানে না, সেই কারণে বাপজি আমি বলছিলাম যে একটু দাজ্জাল ব্যাপারে একটু কথা আপনাদের সামনে তুলে ধরবো। রাত্রি প্রায় 10টা বাপজি বাজতে চলল। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, আমাদের এটা আকীদা, একমাত্র বাপজি গায়বের খবর একমাত্র আমরা জানি, গায়বের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বাপজি আমার বিশ্ব নবী রহমতের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে অনেক বাপজি ভবিষ্যতের কথা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামত বাপজি ঘটবে, সেগুলো বলে দিয়েছে। আজ বর্তমান নবী বলেছেন কিয়ামতের আগে 8টা 10টা গ্রাম মিলে একটা ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। বর্তমান আপনি খুঁজেন গা, ইমানদার মানুষ পাওয়া খুব কঠিন। আজ থেকে বাপজি 20 বছর আগে তাহাজ্জুদ গুজারনেওয়ালা লোক হাসানপুর কালুপুরে অনেক ছিল না বাপ, এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন নাই বললেই চলে। যদিও এক একজন পরে 2-1 দিন তো বা চায়ের দোকানে চা খাতে খেতে সে তাহাজ্জুদের গল্প করে, বলো ভাই আজ রাতে উঠে দেখছি তো কুকুর কি চিল্লাই নিয়ে, আবার বলবে যে ভাই ও পাড়াতে চিল্লাচিল্লি হচ্ছিল কেন গো, কেন গো চাচা, তো রাত 2টার সময় আদৌ মানুষ চিল্লাইনি, এ তো সব ঘুম পাড়ছে। ও চায়ের দোকানে বলতে চাইছে, বলে হাগো তাহলে কি ব্যাপার, তো বলছো ওই রাতে ওযু করছিলেন তাহাজ্জুদ পড়ার লেগে, দেহ হইচই করছিল। সবাই শোধাচ্ছে মতো শুনিনি, আর শুনবা কি কিনা তোমরা ঘুমাছিলে নাই বাপ, তাহাজ্জুদ গুজারনেওয়ালা এগুলো বাপজি লোকের সামনে বলা যাবে না, এগুলো লোক দেখানো হয়ে যাবে। নাই তো এই 8টা 10টা গ্রাম মিলে বাপজি খুঁজে পাওয়া খুব মুশকিল। ভালো করে লক্ষ্য করে দেখা যাচ্ছে সে নামাজ পড়ছে, কপালো ঘটা, গোপনে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে সুদে টাকা খাটাচ্ছে, না হলে হারাম কাজ তার মধ্যে জড়িত আছে। ইমানদার আল্লাহওয়ালা লোক পাওয়া খুব কঠিন, এটা রাসূল বলেছে। কিয়ামতের আগে 15টা আলামত ঘটবে, তার মধ্যে থেকে সবচেয়ে আলামত, কিয়ামতের একটা বড় আলামত, সেটা হচ্ছে দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় শুধু নয়, আদম আলাইহিস সালাম দাজ্জালের ভয় দেখালছে, শীষ নবী দাজ্জালের কথা বলেছে, ইউনূস নবী আলাইহিস সালাম দাজ্জালের কথা বলেছেন তার উম্মতকে, যাই উম্মতরা দাজ্জালের ফিতনা থেকে সাবধান, দাজ্জাল থেকে সাবধান। একবার ঈসা নবী পর্যন্ত সবাই বলেছে আপন আপন উম্মতকে দাজ্জাল থেকে সাবধান, কিন্তু তারা বলেনি যে তাদের উম্মত থেকে দাজ্জাল হবে। আর আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন আমার উম্মতের মধ্যে থেকেই দাজ্জাল বেরিয়ে আসবে। কে বলেছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের মধ্যে থেকে আসবে। রাসূল দাজ্জাল কেমন হবে তা বলেছিলেন, যে দাজ্জাল হবে শর্ট টাইপের, ছোট, তার একটা চোখ হবে কানা, তার এই বাম দিকের চোখটা কানা হবে, একেবারে এভাবে কানা হবে না, কিন্তু তার এই চোখের মনির ওপরে একটা গোস্তের টুকরা ঝুলবে। ফাটা আঙ্গুর যেমন বাপজি কিনে এসলে ছেঁড়া বেড়া আঙ্গুর দেখে অরসি বোধ লাগে, আর চোখটা হবে ওই ধরনের, কিন্তু সে চোখে দেখতে পাবে না একটা চোখে। যারা ইমানদার তারা চিনতে পারবে, তার কপালে লিখাতে হবে কা ফের কাফার। কিন্তু বাপজি সেই লোকটা গোটা পৃথিবী সে ভ্রমণ করবে, সে ঘুরবে,
যেই দিকে যাবে সেই দিকে লোক সবাই ওকে মানবে। রসুল এই দাজ্জালের বর্ণনা করেছে। হ্যাঁ, ওই সময়তে বাবজি উমার ফারুক তখন বাবজি মানে নিয়েছে। উমার ফারুক তিনি বাগানে, খেজুরের বাগানের মাঠ দিয়ে যাচ্ছিলেন, তো দেখছে একটা বাচ্চা ছেলে একদম সেই ওই কোয়ালিটি, একদম রসুল যেভাবে ব্যান করেছে দাজ্জালে ওই রকমেরই বাচ্চা ছেলে, ছোট্ট একটা ছেলে, বছর 6 কেউ বলেছেন 8 থেকে 10 বছর। ওই বাচ্চাটা বাগানে খেলা করছিল, লোকেরা বলা বলি করছে বাচ্চা ছেলেটা অন্তরের খবর বলে দেয়। বলুন আস্তাগফিরুল্লাহ। অন্তর খবর কে বলে? আমার আল্লাহ। উমার ফারুক ছেলেটার কাছে গিয়ে কয়েকটা পরীক্ষা করলেন। এটা আজীব ব্যাপার, এ তো বলে দিচ্ছে অনেক কথা। আল্লাহ রসুল ছিলেন, রসুলকে গিয়ে বলেন হুজুর, মক্কা নগরে খাজরা বংশের একটা বাগানে, খাজুর বাগানে একটা বাচ্চা ছেলে, আপনি মনে মনে যা বলবেন তা বলে দিছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। সাথে হাতে রাসূলুল্লাহকে উমার ডেকে নিয়ে গেলেন। ডেকে নিয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ পা টিপে 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 বাবজি ফেললেন যেন বুঝতে না পারে। এই ছিল মুখ করেছিল। নবী গিয়ে পেছনে গিয়ে ভাবে বাচ্চা ছেলেটার হাত দিলেন। ঘটনাটা সম্ভবত বুখারীতে এসেছে। যাহাতে হাত দিলেন, নবী বলেন কে? আমি বললো তো, গলাটা একটু অন্য নকল করি। ছেলেটা বলে দিল তুমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দেখলেন তো বলি দিল নাম আমার। নবী বলেন আমার দিলে কি বলছে বলধেনি তুই? বাচ্চাটা বলে আপনি এই কথা বলছিলেন, নবীর সাথে মিলল না। নবী বললেন এই অন্তর খবর বলবে কি করে? কি বলতে পারবে না। আন্দাজাকে একটা কথা বলতে যে হয়ে যায়, এর কাছে একটা জিন আছে। উমারে ফারুক বলেন এই লোকটাকে আস্তে আস্তে হঠাৎ করে উধাও হয়ে গেল। ওই বাচ্চা ছেলেটাকে আর কেউ দেখতে পায় না, মক্কা নগরে কেউ দেখতে পায় না। নবী মসজিদে নববীতে আলোচনা করছিলেন, যেমন আপনারা বসে আছেন। অনেকগুলো সাহাবায়ে কেরাম ছিলেন। নবী ওই দাজ্জালের ব্যাপারে আলোচনা করতে করতে বলেন সাহাবারাও, আমার উম্মতের মধ্যে থেকে দাজ্জাল বেরিয়ে আসবে, খবরদার তোমরা দাজ্জালের কথা শুনবা না। যারা শুনবে তারা জাহান্নামী হবে, আর যারা দাজ্জালের কথা শুনবে না তারা জান্নাতি হবে। সাথে হাতে বাবজি 50 থেকে নয় 70 থেকে 69 জন সাহাবা দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি ওই দাজ্জালকে দেখতে পাবো না? নবী বলেন না। আবার বলেন হুজুর, ওই দাজ্জালকে দেখতে পেলে আমাদের জীবদ্দশায় লোকটা কলেমার দাওয়াত দিলে আমরা তার কথার মানতাম না। নবীজি বললেন এই তোমরা দেখবা? বলে হুজুর দেখলে ভালো হতো। রাসূল বললেন 70 থেকে 69 জন সাহাবা দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে যাওয়ার পরে নবী বলেন ওই দেখো সাগরে নৌকা দেখতে পাচ্ছ পালতোলা? ওগুলো বাবজিরা হয়তো দেখেছেন, বয়স্ক যারা মানুষ আছেন, বাতাসের সাহায্য চলতো। এখন তো সব ইঞ্জিন ফিট করা, তখন ইঞ্জিন ছিল না। বলে ওই নৌকায় চেপে তোমরা পশ্চিম দিকে কলেমার দাওয়াত নিয়ে যাবা, উত্তর দিকে যাবা না। নবীজি নিজে বারণ করলেন। সাহাবারা বলেন আমরা নবীজির কাছ থেকে সাগর পাড়ে গেলাম, দেখলাম পালতোলা নৌকা, 70 থেকে 69 জন সাহাবা নৌকার উপর চাপলেন। বাতাস বইতে শুরু করলো, উত্তর দিকে যাবে। কোন দিকে নৌকা? উত্তর দিকে। সাহাবারা বলেন শত চেষ্টা করে নৌকা পশ্চিম দিকে ঘোরাতে পারলাম না। সাহাবারা বলে দেখলাম নৌকাটা ভাসতে ভাসতে গিয়ে এক দ্বীপের কিনারায় গিয়ে লেগে গেল। আপনারা শিক্ষিত সমাজের মানুষ
দ্বীপ কাকে বলে আশা করি আপনারা অনেকেই জানেন। চারিদিকে পানি আর মাঝখানে মাটি, জঙ্গল। সাহাবারা বলেন দ্বীপের এক কিনারা গেলে ওই নৌকাটা লেগে গেল। সাহাবা কজন আছে বললাম? 70 থেকে 69 জন সাহাবা। ওই জায়গাতে দ্বীপের কিনারায় গিয়ে যখন বাপজি লেগে গেল, সাহাবারা বলেন আমরা নামবো কি নামবো না আলোচনা শুরু করেছি। কিছু সাহাবা বলছে এই ভাই চল না আমরা ভিতরটা একটু ঘুরে আসি, চলি যখন এসেছে নৌকা। আর একজন বললো ভাই এদিকে তো নবী যেতে বারণ করেছিলেন। বলে আমরা ইচ্ছাকৃত আসি নাই, বাতাসি নিয়ে চলে এসেছি। সাহাবারা বলেন আমরা আলোচনা করছিলাম আর হঠাৎ করে দেখলাম ওই জঙ্গলে বাঘ ভালুক সিংহ রয়েছে। কিছু সাহাবা বলছে ভাই নামলি তো খেয়ে নেবে। আবার কিছু সাহাবা বলছে এই ভাই আমাদেরকে খাবে না, আমরা তো নবীর সাহাবা।